হ্যালো গাইস, ভিলেজ ইন্ডিয়ান ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ চলে এসেছি সুন্দরবন এলাকাতে, কেপলট নামক একটি জায়গা। এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে নদীর নাসির নিকটে আমরা দাঁড়িয়ে রয়েছি। অপর যে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বন জঙ্গল, যে জঙ্গলবিহীন যে জঙ্গল গাছ, সেই গাছগুলো আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। আমরা চলেছি সেই নাসির নিকটে। তো গাইস, দেখতেই পাচ্ছেন এখানে ঝুঁকি রয়েছে। কিসের ঝুঁকি আপনাদেরকে বলে থাকি, বাঘের ঝুঁকি। এখানে সচরাচর বাঘ দেখা যায়। কেপলট নামক যে জায়গা, আমরা নাসির নিকটে রয়েছি বলে, যেহেতু আমি আপনাদেরকে যে নদীটি, কেপলটের নদীটি দেখাতে পাচ্ছি না। আমরা নাসিতে কেন এসেছি, নদীর উপকূলে গেলে ওখানে অনেক রিস্ক রয়েছে, অনেক ঝুঁকিপূর্ণ রয়েছে, যার কারণে আমরা ওই নদীর কাছে আমরা যেতে পারছি না। তো নদীর যে নাসি রয়েছে সেই নাসিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখন যেহেতু জোয়ার রয়েছে, যার কারণে জলটা অনেকটি উঁচুতে এসেছে, কিন্তু ভাটার সময় এই জল নেমে যায়। ওই সে দেখা যাচ্ছে, কতটা দেখা যাচ্ছে জানি না, অপর সাইডে নদী রয়েছে। ওই নদী থেকে ওই পার দিকে, মানে ওটা বন জঙ্গল, ওই জঙ্গল থেকে বাঘ এপারে চলে এসে মানুষকে আক্রমণ করে বা অ্যাটাক করে। অনেক মানুষ প্রাণহানিও হয়, যার কারণে এখন জল রয়েছে বলে আমরা ভিডিও করার চিন্তা আমরা নিয়েছি। আকাশের ওয়েদার খুব একটা ভালো নয়। তো গাইস, লক্ষ্য করতে পাচ্ছেন এগুলো পুরো জঙ্গল। আপনারা দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল, যত ভিতরে যাবেন তত ঘন জঙ্গল। তো আমরা যাওয়ার চেষ্টা করছি। দেখুন, যে জঙ্গলের যে রাস্তাঘাটগুলো আপনারা দেখুন কতটা আপ ডাউন, মানে উঁচু নিচু, মানুষ চলাচল করে ও হিংস্র প্রাণী চলাচল করে। আবারও বলছি যে নদী কেপলট নামক যে জায়গা, এটি নদী অপর সাইডে রয়েছে, কিন্তু আমরা নদীর যে নাসি রয়েছে, নাসির এপারেই আমরা রয়েছি, মানে গ্রামেই আছি। গ্রামের পাশে যে বন জঙ্গল রয়েছে, জঙ্গল থেকে আমরা ভিডিওটি শুট করছি। দেখতে পাচ্ছেন এগুলো সব বনেরই গাছ। এটা সম্পূর্ণ ন্যাচারাল সুন্দরবন গ্রাম। এই গ্রামের সুন্দরবনের যে ইতিহাস ও স্থাপত্য শৈলী আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য মানে বনেরই গাছ রয়েছে বিভিন্ন। এসব গাছেরই নাম আমাদের জানাটা মানে সম্ভব নয়। সেসব গাছেই ফুল ও ফল আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। তো আমরা এখানে স্থানীয় যারা রয়েছে তাদের দেখতে পাচ্ছি না। কেন না, আমরা এমন সময় এসেছি, তারা নিজেদের কর্মস্থলে বা নিজেদের কাজে তারা ব্যস্ত রয়েছে, যার কারণে আমরা কোনো মানুষের দেখতে পাচ্ছি না। আরেকটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, এখানে মানুষের আনাগোনা খুব কম, মানে আসা যাওয়াটা। কেননা আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন যে নদী, বড় নদী, নদীর পাশে যে নাসির অপর যে সাইডে মানুষ যাদের ঘর বা যারা বসবাস করে, তাদের ঘর অনেকটি উঁচু রয়েছে। নিচু থাকলে মানুষের ঝুঁকিপূর্ণ থাকার কারণে মানুষরা উঁচু উঁচু ঘর করে থাকে এখানে। তো আমি ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি আপনাদেরকে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আরো ভালো হতে চলেছে। তো লাস্ট বারে আমি আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো ভিডিওর মাধ্যমে, বা ভিডিও দেখাবো প্লাস বলবো, তা আপনারা দেখলেই মানে বিশ্বাস করবেন না। এখানে একটি অলৌকিক ঘটনা হয়ে গেছে। সেই ঘটনাটা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব, প্লাস দেখানোর চেষ্টা করব।
একটু দেখুন রাস্তা। এই গ্রামের অবস্থা দেখুন, রাস্তা, এখানে রাস্তাঘাট খুব একটা ভালো নয়। মানুষের, আবারও বলেছিলাম, মানুষের আনাগোনা কম, মানুষের আসা যাওয়া কম। এখানে যদি কোনো মানুষ ভুলবশত ফেঁসে যায় বা গাড়ি হচ্ছে গিয়ে কোনো স্টার্ট বন্ধ বা তেল যদি শেষ হয়ে যায়, পাবে না, হাঁটিয়ে নিয়ে যেতে হবে। আমরা এমন একটি জায়গায় এসেছি, আবারও বলছি, কেপারলট নামক জায়গা, এটা জঙ্গলবিহীন এলাকা। এখানে হচ্ছে কি গাড়ি নিয়ে এসে আমরা অলরেডি ফেঁসেই গেছি। তো গাইস, আপনারা আমাদের পরিবার, আপনারা আমাদের সব। আমি ছোট কিছু, মানে ছোট বড় যা কিছু হয় আপনাদেরকে শেয়ার করি। তো আমরা এখানে এসে ফেঁসে গেছি। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যদি কোনো দিন এখানে আসেন, কেপারলট বা আইপলট নামক জায়গা, এই বাইক নিয়ে হোক বা গাড়ি নিয়ে আসেন, তেল মজুত করে নিয়ে আসবেন। এখানে তেল পাবেন না। তেল পেতে গেলে অনেকটি দূরে যেতে হবে আপনাকে, যেটা বাজার বলা হয় বা মার্কেট। সেখানে গেলে আপনি অফলাইনে তেল কিনতে পারবেন, অনলাইন চলে না। তো আমরা চলেছি সুন্দরবন নিয়ে। নাসি আমি দেখিয়েছিলাম, নাসির পাশ থেকে কভার করতে পারছি, কভার বলা হয়। এই কভার দিয়ে একটু জল হচ্ছে পার করা হচ্ছে। যারা মৎস্যজীবী, এখন বর্তমান সময়ে যাদের মৎস্যজীবী, তাদের হচ্ছে জীবিকা প্রবাহ করে এই জিনিসটিকে নাও দেখেছেন, দেখতে পাচ্ছেন যে জাল, সেই জাল দিয়ে যতটুকু মাছ তারা ধরে, সব মাছ নিয়ে বাজারে তারা বিক্রি করে। তো মানুষের, গ্রামের মানুষের জীবিকা নিয়ে, সুন্দরবন গ্রামের মানুষের যে জীবিকা, আপনারা দেখতে পাচ্ছেন কতটি কঠোর পরিশ্রম করলে কিছুটা হলেও অল্প টাকা মজুত করতে পারে। যতটুকু ইনকাম হয় তা নিজেদের সংসারের মানে লাগিয়ে দেয়, সংসারের কাজে সেটা শেষ হয়ে যায়, কিছু টাকা মজুত করতে পারে না। ও সরকারি কোনো প্রকল্পে তারা হচ্ছে কি ভুক্তভোগী নন, স্থানীয়দের কাছ থেকে জানা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নাসিটি আমি আপনাদেরকে দেখালাম, সেই নাসির জল পার করে যে জাল পাতা রয়েছে, এই জালে অল্প কিছু মাছ ধরে তারা জীবিকা নির্ভর করে। এই হলো গ্রামের মানুষের কষ্ট জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। অপরটি সাইডে যে নাসি আমি আপনাদেরকে দেখিয়েছি, নাসিতে কীভাবে মানুষরা মৎস্যজীবীরা, যারা মৎস্যজীবী তারা মাছ ধরে, সেই নৌকোটি আমি আপনাদেরকে দেখাবো। গ্রামের মেন আগে কথা ছিল কি, সুন্দরবন এলাকা যারা হচ্ছে মৎস্যজীবী, তারা মাছ ধরত নদীতে বা সমুদ্রে সৈকতে মাছ ধরত। এখন তাদের যারা বড় মৎস্যজীবী, তাদের তো কোনো ব্যাপার নেই, তারা মাছ ধরছে। যারা ছোটো ছোটো নৌকো নিয়ে যারা মাছ ধরত, তারা এখন বর্তমানে কেমন অবস্থায় রয়েছে বা তাদের নৌকোটি কেমন অবস্থায় রয়েছে আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তা বলেছিলাম, যারা মৎস্যজীবী যে হচ্ছে যারা মাছ ধরে, দেখতে পাচ্ছেন সেই ছোট্ট নৌকা, এই ছোট্ট নৌকা দিয়ে মানুষের জীবিকা। পুরো জঙ্গল দেখতে পাচ্ছেন। নাসির পাশে আমরা আছি, দেখতে পাচ্ছেন ফুল জঙ্গল। যেহেতু বলেছিলাম যে জোয়ারের কারণে হচ্ছে জল এতদূর পর্যন্ত চলে এসছে। এখন হচ্ছে জলের উত্তাল বলে কেউ এখন হচ্ছে কি মৎস্যজীবী দ্বারা এখন নামেনি। তো ভিডিওটি দেখুন, আরও অনেক কিছু আমি আপনাদেরকে দেখাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখানোর জন্য অনুরোধ রইল। আমরা উপর দিয়ে যাচ্ছি, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা যে নাসি রয়েছে, নাসির হচ্ছে মানুষ যারা হচ্ছে